আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলম ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? অনেক বেশি লেট হয়ে গেল। অনেক লেট। নেটে সমস্যা করতেছিল, যার কারণে ঢুকতে পারতেছিলাম না। জি, সবাই তো দাগওয়ালা কি দেখা উপস্থিত হয়েছেন। তাহলে আমরা শুরু করি আলম ভাই নাকি? জি জি জি, শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি أعوذ মিনাশ بالله من শাইতানির الشيطان الرجيم. রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل মুহাম্মাদ। على محمد. اللهم صل على আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على محمد 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 وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. যে আমাদের পড়া ছিল সূরাতুল আবাসায়। আবাসা কত আয়াত থেকে কত আয়াত ছিল? 31 থেকে 41 মনে হয়। জি, 31 থেকে 41। আপনার হাঁটা বেঁচে যাচ্ছে। জি, একদম শুরু করুন ইনশাআল্লাহ। জি আলম ভাই, শুনাইলে ভালো হয়। 31 না? 32, আলম ভাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? 32 না? 31 থেকে। 32 থেকে। ও না, সরি, এটা আমি যেটা মার্ক করে দিয়েছি এটা হচ্ছে 32 নম্বর। 31 হবে এর আগের আয়াত। কোনটা করতে হবে তো? 1 থেকে 31 পড়ছিলাম না। 31 পড়া হয়েছিল? 1 থেকে 31 কত খেয়াল নাই। আচ্ছা, সমস্যা নেই, 31 নাম্বার আয়াত বলি, সমস্যা নেই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وفكيحة وأبا. আবার একটু বললে ভালো হয়। وفاكهة وأبا. وفاكهة وأبا.
فاكهة فاكهة وأبا এই আয়াতটা সেদিনকে হয়েছিল আচ্ছা ইয়াদ আসছে। সমস্যা নেই, দুইবার হলে সমস্যা নেই। যে পরের মধ্যে আয়াত তাহলে বলি আলম ভাই। মাতা আল্লাকুম ওয়ালে আন এটা আর হরফ আছে ওয়ালে আন আমিকুম যে আবার একটু বলি, মাতা মাতা আল্লাকুম ওয়ালে আন আমিকুম এই যে মাতা এখানে প্রাণ হবে আবার। মাতা মাতা আল্লাকুম ওয়ালি আন আমিকুম মাতা আল্লাকুম ওয়ালি আনআমিকুম। حتى ألقكم আমি যখন বলবো তখন আমার সাথে সবাই বলবেন। যে পরবর্তী আয়াত শরীফ স্যারে বলি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا جاء সক্কা সতে আর চার আলিফ টান হবে। فإذا جاءت الصاخة তো فإذا جاءت الصاخة فإذا জি শরীফ স্যার আবার একটু বলি। فإذا ইজাতে কিন্তু جاء এক আলিফ টান, ইজাতে কিন্তু বেশি টান নেই। জাতে চার আলিফ এবং সদে চার আলিফ। فإذا جاءت الصاخة জি মাশাআল্লাহ। পরবর্তী আয়াত আসমা আহমদ ভাই বলি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه আবার একটু বলি। يوم يفر ইয়াউমা ইয়াফিরুল يوم يفر المرء من أخيه শুরুটি হচ্ছে, খেয়াল করবো ইনশাল্লাহ, যে হরকত গুলো যেগুলো আমরা জানি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, হরকতের উচ্চারণ গুলো যেন তাড়াতাড়ি হয়। কিছু কিছু হরকতে হালকা টান হয়ে যাচ্ছে, যার কারণে পড়া সুন্দর শোনা যাচ্ছে না। যেমন হামজা জবর, এই যে আখির এখানে যদি আমরা বলি হামজা জবর আ, আমরা কিন্তু পড়তে পারতাম হামজা জবর আ। হরকতের উচ্চারণ যত তাড়াতাড়ি করা যায়। জি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। يوم يفر المرء من أخيه জি আসমা মোহাম্মদ ভাই আবার।
يوم يفر المرء من آخر আখির এখানে শেষে তো র নেই। আখি আখি মধ্যে আখি জি, আবার বলি আখি আসমাহুল ভাই। يوم يفر يوم يفر ইউনা তো المرء ইয়াউমা ইয়া ফিররুল, ইয়া জবর ইয়া। يوم يوم يفر المرء من মারু উ أخيه স্পষ্ট হবে, মারু উ। مرء من أخيه আখিতে কয় লিপ টান? أخيه ده টান আখি আখিতে টান নেই, হামজাতে টান নেই, পরে এই যে খতে কয় লিপ টান হবে? জেরে ভাবে ইয়া সাকিন জেরে বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ, মদের হরফের বামের হরফে অফ হইলে কি হয়? وفارجي দুই টান অফের যে মদ আর জি, মদ আর জি কয় লিপ? তাস মোহাম্মদ ভাই বলি। দুই আলিফ আহ বেনজির ভাই, দুই আলিফ মদ কয় প্রকার? দুই আলিফ মত হচ্ছে এক প্রকার, মধ্যে লীন। মধ্যে লিন। আস মোহাম্মদ জি ভাই, ওস্তাদ। তাহলে এই যে জেরে বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ, মদের হরফ বামের হরফ অফ হইলে কয় লিপ মদ? একটু ভালোভাবে খেয়াল করি। তিন আলিফ মদ কয় প্রকার? দুই প্রকার কি কি? মধ্যে আরজি মধ্যে আচ্ছা, মধ্যে আরজি, মধ্যে আরজি কাকে বলে? আরেকটা হচ্ছে মধ্যে মুনফাসিল, একটা মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, দুইটা হচ্ছে তিন আলিফ মদ। মধ্যে আরজি কাকে বলে? মধ্যহরফের পরে অক্ষ করিলে একালিপকে তিন আলিফ টেলে পড়তে হয়। আসমা আমি বুঝতে পারছি। যে মদের হরফ অফ অফ করিলে মধ্যের হরফের বামের হরফে অফ হইলে মধ্যে আরজি, যেমন হামজা জবর আখ হয়ে যায় কি, আখি একালিপ টান ছিল, এর পরের হরফে অফ হয়েছে বামের হরফে, আখিহি অফ করলে আখি। যেমন আল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মিনা ছিল, অফ হওয়ার কারণে আলামিন। বুঝতে পারছি। আমাদের তাজবিদ মনে হয় একটু কম ধরা হয়, আর একটু ধরতে হবে তাজবিদ একটু মনে হয়। আমি তো মনে করেছি আপনাদের হয়তো বা স্মরণে আছে। ওই ওস্তাদ ওই সময় সময় কায়দাগুলো ধরিয়ে নাহলে ভুলে যাও ওর দিকে আমি তো ভাবছি হয়তো আপনাদের চর্চা আছে, যার কারণে একটু কম ধরা হচ্ছে, একটু বেশি করে ধরতে হবে। এখানে মধ্যে আরজি, শেষে তিন আলিফ টান হবে, ঠিক আছে আস মোহাম্মদ ভাই? আর আরেকটু খেয়াল করে বলবো, প্রথমবার বলার পরে সবার উদ্দেশ্যে বলতেছি, প্রথমবার বলার পরে দ্বিতীয়বার যখন বলতে বলবো তখন বুঝতে হবে যে আমার কোথাও ত্রুটি হয়েছে, যার কারণে আমাকে দ্বিতীয়বার আবার বলতে বলা হচ্ছে। এরপর আবারও যখন বলতে বলা হচ্ছে, তার বোঝা যাবে যে হয়তো আরো কিছু ভুল আছে। প্রথমবার আমি যেটা বলেছি তার থেকে কিছু ডিফারেন্স, কিন্তু কিছু পরিবর্তন আনতে হবে। খেয়াল করতে হবে যে হয়তো আমার মধ্যে কোনো ভুল আছে, অবশ্যই না থাকলে ভুলটা নিজে যদি খুঁজে বের করতে পারেন তাহলে এটা নিজের জন্য ভালো। জি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, يوم জি পবন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمه وأبيه আচ্ছা, এই যে এখানে গুণা হলো কেন? উস্তাদ, এটা ওয়াজিব গুনাহ হরকতের জি। বামে। আর আপনি এখানে দেখছিলাম টান দিছিলেন শেষে ও আবি, এখানে কয় আলিফ টান হবে?
তিন আলিফ টান হবে মধ্যে আরজে। হ্যাঁ, তিন আলিফ টানের তিন আলিফ টান এটার নাম কি, যেখানে যে মদটা আছে? এটা হচ্ছে মধ্যে বদল, পক্ষ করলে মধ্যে আরজি হবে। মধ্যে বদল হলো কিভাবে? ঠিক আছে, মধ্যে তবাই। জি, মধ্যে তো ভাই, যেমন জি জেরে বাম পাশে যত বলে মদের হরফ, মদের হরফ আর মধ্যে তবে একই একই কথা। মদের হরফে বামের হরফে অফ হয়েছে, বা মধ্যে তবের পরে অফ হওয়ার কারণে মধ্যে আরজি হয়েছে। জি, ঠিক আছে। ওয়া উম্মিহি ওয়া আবি, জি ইমরান ভাই, বলা যাবে? উস্তাদ আমাকে বলছেন? জি জি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসওয়াহিবাতিহি ওয়াবাজি ওয়াবানি, ওয়াবাজি যে আবার একটু বলি ইমরান ভাই। ওয়াসওয়াহিবাতিহি ওয়াবাজি। ওয়াবানি নুন, হ্যাঁ, অবাজি। এটা জিম নাই তো। ওয়াবানি নুন। হ্যাঁ, এটা কি নুন নাকি উস্তাদ নাকি? জি জি নুন। হ্যাঁ হ্যাঁ, অবা অবার্নি, নুন। হ্যাঁ অবার্নি। জি, আবার আবার একটু বলবো বলি। নাকি? হুম জি হুম। জি। ওয়াসা, ওয়াসওয়াহিবাতিহি অবানি। জি ঠিক আছে, কিন্তু একটু টান আছে কিছু কিছু জায়গায়, সেটা খেয়াল করব। জি, আবার ওয়াসা, ওয়াসওয়াহিবাতিহি অবানি। ওয়াসাহিবাতিহি ওয়াবানি, ওয়াসওয়াহিবাতিহি অবানি। এই লাইনটার মধ্যে তিন জায়গায় টান আছে। সাদ আলিফ জবর স, এখানে এক আলিফ। হিবাতি হিতে এক আলিফ। আর ওয়াবানি এখানে তিন আলিফ। ঠিক আছে, যে আবার জি। বলি। ওয়াসা, ওয়াসওয়াহিবাতিহি অবানি। ওয়াসাহিবাতিহি ওয়াবানিহ। ওয়াসওয়াহিবাতিহি অবানি। এর পরবর্তীতে আলম ভাই বলি, সবার মনে হয় বলা হয়েছে। কেউ বাকি আছে? বলি নাই। আমি বাকি আছি উস্তাদ। জি জি বেঞ্জি ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিকুল্লি রিইম মিনহুম ইয়াউমা ইজিন শানুন ইয়াগনি ইয়গনি শা'নুন শানুন ইয়গনি। আবার বলি। লিকুল্লিম লিকুল্লিম রিইম মিনহুম ইয়াউমা ইজিন ইয়াউমা শানুন ইযিন, ইয়াউমা ইজিন। এখানে এখানে গুন্না কেন এখানে আমরা ধরে রাখবো কেন ওস্তাদ? তানবিনের বামে আমরা পড়েছিলাম নুন সাকিন, অথবা তানবিনের বামে কোন হরফ আসছে এখানে? শিন। তার শিন কিসের হরফ? শিন হচ্ছে ইয়াক ইকফার হরফ। জি, এখানে এখানে ইকফা গুনে হচ্ছে ইয়াউমা ইযিন। ইয়াউমা ইজিন বুঝতে পারছি? শানুন ইয়গনি।
শানুই এখানে আবার ই হবে। স্ক্রিন দেখা যাচ্ছে না, কেটে গেছে? না না, চলে গেছে। Astaghfirullah. স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে এখন। আসে না এখনো। একটু ওয়েট করি। কি রে, তোমরা এতক্ষণ গিজার চালিয়ে রাখছো? Astaghfirullah. প্রবলেম হচ্ছে। বেনজির ভাই, জি ওস্তাদ। যে একটু সমস্যা হয়ে গেছিল, দুঃখিত। যে এই যে শানুই, এখানে কোন গুণনা? নই, নুন সাকিনের পরে ইয়ে আসছে, নুন সাকিনের পরে ইয়ে আসছে, এটা হবে ইজহার। আরেকজনে বলি ঠিক আছে কিনা? না, ঠিক নেই। কি আর হবে? বাগুন্না, ঈদগাঁও এটা হচ্ছে বাগুন্নার হরফ কি কি? জি জি ওস্তাদ। ঈদগাঁও বাগুন্নার হরফ কয়টি? খোকন ভাই বলছিলেন ঈদগাম একটু আগে। বাগুন্না হরফ 4টি। কি কি? ইয়া ওয়া, ওয়াম, ইয়া, ইয়া ইয়া ওয়াও, নুন, ইয়া ওয়াও, মিম রলাম, নুন। মিম নুন, মিম। মিম নুন, ইয়া ওয়াও মিম নুন। জি। এখানে ইয়ে আসছে, তাইলে গুন্নার সহিত পড়তে হবে। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহ। জি আলম ভাই, পরবর্তী আয়াত। وجوه يومئذ مسفرة. আবার একটু বলি। وجوه يومئذ مسفرة. وجوه يومئذ مسفرة. وجوه يومئذ مسفرة. مسفرة. এবার শরীফ স্যার বলি। বিসমিল্লাহির রহমানির রহিম।
ضاحك ضاحكت هكتم مستبصرة ضاحكة مستبشرة ضاحكة مستبشرة مستبشرة পরবর্তী আয়াত বলি মোহাম্মদ ভাই ووجوه يومئذ عليها غبرة জি আবার বলি মাশাআল্লাহ সুন্দর হয়েছে আবার বলি ووجوه يومئذ عليها غبرة 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 ووجوه يومئذ عليها غبرة غبرة ইমরান ভাই পরবর্তী আয়াত বলি হাতে টান নাকি তার হাতে কোনো টান হবে না টান হয়ে যাচ্ছে তার হাকু ترهقها قترة কতারো ভাই পবন ভাই শুনতে পাচ্ছেন জি উস্তাদ জি উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা জি আবার একটু বলি উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা তাটা এটার সাথে হবে কাফারাতুল ফাজারা কাফারাতুল ফাজারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা পড়ব সূরাতুত তাকবীর আয়াতুহা 29 সূরার নম্বর হচ্ছে 41 সরি 81 রুকুহা 1 সূরাতুত তাকবীর সূরাতুত তাকবীর মাক্কিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা শামসু إذا কুওিরাত কুওয়িরাত ইযা শামসু কুওিরাত إذا الشمس كورت কুওিরাত كورت ধরে রাখা যাবে না কুওিরাত
এটা অফ করলো কুবিরত, মিলায় পড়লো কি কুবিরত, কারণ শেষে একই তার সাথে কি আছে, আমরা কি দেখতে পাচ্ছি, তার সাথে যজন যজম উই আছে। ডট যখন হরকত থাকে বা দুই জবর বাদে অন্য অন্য তানবিন থাকে তখন সেটা পরিবর্তন হয়ে যজম হয়, কিন্তু এখানে আছে যজম। যজম থাকার কারণে এখানে আর কোনো পরিবর্তন হবে না। ইদা শামসু কুওিরাত, ইজা শামসু কুওিরাত। জি বেনজির ভাই একটু বলি। ইজা শামসু কুইরাত। কুই বলে কুওিরাত কিন্তু ইয়া হয়ে যাবে, কুওয়িরাত ওয়াও কুওিরাত উচ্চারণের সময় কুওয়িরাত অবশ্যই ঠোঁট গোল হবে, যদি ঠোঁট গোল না হয় তাহলে ইয়া হয়ে যাবে। কুইরাত। জি, ইদা শামসু কুওিরাত, ইজা শামসু কুইরাত। কুওিরাত। কুইরাত। ওয়া ইদান নুজুমু وإذا النجوم কাদারাত, কাদারাত। ওয়া কাদারাত। ইদান নুজুমু কাদারাত, وإذا كدرت কাদারাত। كدرت জি শরীফ স্যার একটু বলি। وإذا الن- وإذا النجوم وإذا النجوم منكدرت وإذا النجوم كدرت، وإذا النجوم كدرت. وإذا الجبال وإذا الجبال وإذا الجبال وإذا الجبال سيرت سيرت سيرت. وإذا الجبال سيرت وإذا سيرت سيرت وإذا الجبال سيرت وإذا الجبال سيرت জি আলম ভাই। জি কোথায় গেল وإذا الجبال سيرت সুইরত, سيرت এখানে যদি ঠোঁট গোল হয়ে যায়, গোল হয় তাহলে ওয়াও হয়ে যাবে। ক্লাস করতেছি যে, আচ্ছা ঠিক আছে। সুই সুইরাত। আর এই যে আমরা প্রথম আয়াতে যেটা পড়েছিলাম কুই, তখন ঠোঁট গোল হবে। سيرت ওই যে প্রথম লাইনে যেটা পড়েছিলাম ইজা শামসু কুইরাত, এখানে ঠোঁট গোল হবে। سيرت আর এই যে এখন আমরা যেটা পড়তেছি ওটাই হবে না সুইরত, ঠোঁট হুম। কোনোভাবে গোল হয়ে যাবে না। سيرت সুইরত ওয়াইদাল وإذا ইশারু ওয়াইদাল ইশারু উত্তিলাত
উত্তিলাত এখানে একটু পার্থক্য করতে হবে। আমরা যদি বলি আইন, এখানে তো আছে, আমরা যদি তা দিয়ে বলি আইন তাফিস উত্তাজতি উত্তিলাম তাজবাল্লাত উত্তিলাত, যদি তা দিয়ে বলি। আর যদি তো দিয়ে বলি আইন তাফিস উত্তাজের তি উত্তি, একটা হচ্ছে উত্তি আরটা হচ্ছে উত্তি, পার্থক্য বোঝা যায়? উত্তি জি, সুন্দর উচ্চারণ হয়েছে। উত্তিলাত উত্তিলাত উত্তিলাতি, উত্তিলাত উত্তিলাত মাশাআল্লাহ। ওয়া ইযাল ইশারু উত্তিলাত উত্তিলাত উত্তিলাত। উত্তিলাত তখন ভাই একটু বলি وإذا العشار عطلت عطلت ওয়াইযাল وإذا উহুশু الوحوش ওয়াইযাল উহুশু وإذا الوحوش حشرت 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 وإذا الوحوش حشرت وإذا وإذا الوحوش حشرت حشرت জি আসমা আহমদ ভাই فإذا الوحوش حصرت حشرت حشرت وإذا الوحوش حشرت وإذا الوحوش حشرت 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 وإذا البحار وإذا البحار سجرت 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 وإذا البحار سجرت وإذا البحار سجرت وإذا البحار سجرت وإذا البحار سجرت জি ইমরান ভাই একটু বলি وإذا البحار سجرت জি মাশাআল্লাহ وإذا البحار سجرت وإذا البحار سجرت وإذا একটু গুন্ডা বেশি হবে, আমার ঠান্ডার কারণে বেশি গুন্ডা করতে পারতেছি না, একটু বেশি হবে এই যে অজীব গুন্ডা وإذا النفوس وإذا النفوس وإذا النفوس
وإذا النفوس وإذا النفوس زوجت 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 ঠোঁট গোল হবে পেশ এবং অ উচ্চারণের সময় ঠোঁট গোল হবে। আমরা ঝার সাথে দেখতে পাচ্ছি পেশ আছে এবং অর সময় তো ঠোঁট গোল হবে। জুওয়েজাত وإذا وإذا النفوس زوجت وإذا زوجت গাল কিন্তু নরম হবে, একটু শক্ত করলে কিন্তু ঝাড় মতো শোনা যাবে। গালটা যেন একটু শক্ত হয়েছিল। وإذا النفوس زوجت زوجت জি বেনজির ভাই শুনাই। وإذا النفوس زوجت زوجت এটা ইয়া হবে সিটি আওয়াজ জি সিট এবং ঝা দুটোতে সিটি হবে। জি ওস্তাদ আবার বলবো ওস্তাদ জি জি وإذا النفوس زوجت ইয়া হয়ে গেছে মনে হয় উচ্চারণ কিছুটা ওয়াও হবে زوجت زوجت ইয়া নরম হয়ে যাচ্ছে زوجت زوجت وإذا النفوس زوجت وإذا زوجت জি আজকে তাহলে আমরা এখানে শেষ করি। পৃষ্ঠা যেহেতু আমাদের শেষ হয়েছে 7 নম্বর সূরাত তাকবীরের 1 থেকে 7 নম্বর পর্যন্ত থাকলো। সাদাকাল্লাহুল আযীম। কারো কোনো প্রশ্ন আছে? হুজুর যা আমরা- বুঝলাম জি। সেটা হলো কি যে একজনরে পড়তে হলে ওই গ্রামার গুলো অনেক সময় মনে থাকতেছে না। এখন যে আমার একটু অনুরোধ হলো এটাই যে যে লাইন পড়বে ওই লাইনে আপনি যে কটা গ্রামার আছে আপনি উল্লেখ করবেন ধরবেন, আর সে না বলতে পারলে আপনি করে ক্লিয়ার করে দিলে সেটা আমাদের পক্ষে একটু মানে এরকম করতে করতে প্র্যাকটিক্যাল হয়তো রুল গুলো নিয়ম গুলো অবগত হয়ে হ্যাঁ যাবে। আমি এতদিন জিজ্ঞেস করছি একটু কম, সামনে থেকে ইনশাল্লাহ জি। প্রতিটাই কম বেশি আপনাদের মনে থাকলেও আমি একটু স্মরণ করে দেওয়ার চেষ্টা করব, আর আপনাদের থেকেও শোনার চেষ্টা করব, যাতে এগুলো পুরোপুরি সেট হয়ে যায় মাথার মধ্যে। একবার মেমোরিতে সেট হয়ে গেলে পরবর্তীতে আর এগুলো যাবে না। এখন আমাদের আমি আগেও বলেছিলাম প্রতিটা শব্দ পড়ার সময় খেয়াল করব যে এখানে কোন কোন নিয়ম আছে। এটা যদি নিয়ম মনে রাখতে পারি তাহলে ভবিষ্যতের জন্য ভালো। আর এখন যদি এরকম মনে করি যে পড়া হচ্ছে, নিয়মের দিকে ফলো করার দরকার নেই, তাহলে কিন্তু পরবর্তীতে কোরআন সহিহ ভাবে পড়া যাবে না। তখন আমি যদি যা নিজের থেকে যা ইচ্ছা করি যে এখানে কয় আলিফ মত, এখানে গুণা হবে কি হবে না, তখন নিজের উত্তরটা নিজে দিতে পারবো না। জি। এটা যদি ধরে রাখতে না পারি তাহলে আমাদের যে কোরআন শেখার যে কোর্সটা করলাম 2 মাসের, এটা বৃথা যাবে। এই জন্য যখন বাসা বসে চর্চা করবেন অবশ্যই তখন নিজে নিজে ই করে রাখবেন, প্রয়োজনে মার্ক করে রাখবেন। তখন ক্লাসে আসলে যখন হবে, তখন যখন প্রশ্ন আপনাদের উত্তর দেওয়ার সময় থাকবে তখন প্রশ্ন করবেন, উত্তর পেয়ে যাবেন। এখন যদি নিজে নিজে না পড়েন বা ওদিকে খেয়াল না করেন তাহলে কিন্তু প্রশ্নগুলো নিজের ভিতর থেকে তৈরি হবে না।
আবার যখন তৈরি হবে তখন হয়তো উত্তর পাবেন না, কারণ সবসময় তো আর আপনারা, আমিও আপনাদের পড়াতে পারবো না, আপনারা পড়তে পারবেন না। কোরআন শরীফ তো মূলত নিজে যে কোনো সময় একা একা তেলাওয়াত করতে হবে। এটা তো জি। শুধু ক্লাসের মধ্যে সীমাবদ্ধতা থাকবে না। জি, তাহলে আজকে মানে আমরা শেষ করতে পারি এখানে। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু।